লাখ কোটি শুকরিয়া যে মহান প্রভু আমাদেরকে এই পবিত্রতম সফর মাসের প্রথম জুমা আল্লাহর ঘর মসজিদ শরীফে আসার বসার, আল্লাহর জিকির করার, আল্লাহর হাবিবের শানে দুরূদ পড়ার সুযোগ করে দিয়েছেন। তার জন্য সেই মহান মালিকের দরবারে সকলে জবানটা খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের মতো অনেক মানুষ রয়েছে যারা এই জুমার দিন পেয়েও জুমা পড়ার নসিব হয় নাই। আমাদের মতো অনেক মানুষ রয়েছে যারা অসুস্থতার কারণে জুমার নামাজ পড়তে পারে নাই। আমাদের মতো সৌভাগ্যবান রয়েছে যারা জুমার আজান শোনার সাথে সাথে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর ঘর মসজিদ শরীফে চলে আসছে। আল্লাহ জিকির করার সুযোগ হয়েছে, আল্লাহর হাবিবের দুরূদ পড়ার সুযোগ হয়েছে। তার জন্য আল্লাহ পাক তাদের নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ইতিকাদ। ইতিকাদ কি জিনিস, ইতিকাদ কাকে বলে, আমরা আজকের খুতবার বিষয়বস্তু থেকে এই বিষয়টুকু আলোচনা শুনব। হাদিস শরীফের মধ্যে এসেছে বায়া আইয়ুল হাদিরুন আলবাসাকুমুল্লাহু বিলিবাসিশ শাফাআতি মুস্তাফা সাইয়্যিদা মা কানা ওয়া মা ইয়াকুন। এই উপস্থিত জনমণ্ডলী, আল্লাহ আপনাদের প্রতি এবং ভবিষ্যৎ সৃষ্টির সর্দার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের পোশাকে সজ্জিত করুক। সকলে বলি আমিন। তাআল্লামুল মাসাইল, তাআল্লামু ইয়াওমাল মাসাইলিল ঈমান ওয়া ইন্নাহা তুরশিদুকুম ইলাল জিনান। অতঃ আমি ঈমানের মাসালা শিখার জন্য ঈমানের মাসালা শিখুন, কেননা ইহা আপনাদেরকে বেহেশতের পথ দেখাবে। ঈমানের মাসালা হচ্ছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইত্যাদি যা কিছু, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পরিবার পরিচালনা, সন্তানের হক, স্ত্রীর হক, স্বামীর হক, এই সমস্ত বিষয় নিয়ে আপনার ইসলামী জীবন ব্যবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন তা ঈমানের মাসালা শিখার জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন এবং আল্লাহ পাক এই মাসালাগুলা শিখা ফরজ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এবং ওয়াশফাআতু সাবিতাতুন লিহানিত তুকা ওয়াল ইতকান। খোদা বিরু পরেজগার লোক কিয়ামতের শাফায়াত করবে আল্লাহর নবী যারা খোদাকে ভয় করেছে এবং রাসূলকে ভালোবেসে এবং যারা ইবাদত করে, রিয়াজত করে, পরেজগারি আদায় করেছে। আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের জন্য শাফায়াত করবে। কন্যা সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فتدبره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاعته لعشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহর হাবিব দুজাহানের নবী, দুজাহানের বাদশা নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করলো এবং বুঝিয়া লইল, অতঃপর হালালকে হালাল জানিল, হারামকে হারাম জানিল, ততরূপ আমল করিল, আল্লাহ তাহার বেহেশতে দাখিল করবেন। কন্যা সুবহানাল্লাহ। এখন কোরআনের কথা শুনলে এটা কম শোনা যায়, কারণ কোরআন এখন আমাদের কাছে কিছুই না। আমাদের 100 ঘরের মধ্যে 2-1 ঘরে কোরআন আছে কিনা আমি জানি না, কারণ বাচ্চাদেরকে কোরআন শিক্ষার জন্য আমরা কোনো উদ্বুদ্ধ নাই। এখন মক্তবের মধ্যে কোনো ছাত্র নাই, কারণ যাকে জিজ্ঞাসা করা হয় আপনার বাচ্চাকে মক্তবে পাঠান, আমার বাচ্চা 7টা বাজে হয়েছে,
শতাব্দী স্কুল। তাইলে যারা স্কুল চালাচ্ছে তারা কি চাইছে? এই জাতিকে কোরআনবিহীন, ধর্মবিহীন একটা জাতি সৃষ্টি করতে চাইছে। সেই ধর্মবিহীন জাতি, তাদের ভিতরে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, ধর্মের প্রেম, তাদের ভিতরে একে অপরের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা সবকিছুই তারা বিদ্বেষী তাদের ভিতরে এই বাচ্চাগুলা আগামী দিনের মধ্যে হবে। একজন আরেকজনের মাথা বাড়ি দিতে কোনো দ্বিধাবোধ করবে না। কেন মাথায় বাড়ি দিবে না? তারা ওই ব্যক্তির মাথা বাড়ি দিলে আল্লাহ কেমন শাস্তি রেখেছে এটা তো তাদের জানা নাই। কারণ এই বিষয়গুলি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। অন্যের উপর জুলুম করার বিষয়, অন্যের হক নষ্ট করার বিষয়, আরেকজনের হক মেরে দেওয়ার বিষয়, এটা আল্লাহ পাক পরিপূর্ণ কোরআনুল কারীমে জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ রাসূলের মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তাই বলছে যারা কোরআন শিখেছে, কোরআন শিখার পর কোরআনের ব্যবস্থাপনা বুঝিয়ে দিয়েছে, আর আল্লাহ পাক ওই কোরআন যারা শিখেছে, কোরআনের ব্যবস্থাপনা যারা বুঝিয়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। এখন জান্নাত আল্লাহ দান করবে। আমরা জান্নাতে যাওয়ার জন্য কোনো চেষ্টা নাই আমাদের, কিন্তু দাবি করতেছি। জান্নাত আল্লাহ দান করবে। রাসূল বলতেছে আমি শাফায়াত করব। কাদের জন্য শাফায়াত করব? যারা আমার রিসালাত মেনেছে, যারা আল্লাহর ওয়াহাদানিয়তকে মেনেছে, যারা আমার পরে যারা আসহাবে রাসূল যারা রয়েছে তাদের নির্দেশ মেনেছে, আওলাদে রাসূলদেরকে যারা মেনেছে, আমার আউলিয়া কামিলিনকে যারা মেনেছে, আমি তাদের জন্য সুপারিশ করব। কন্যা সুবহানাল্লাহ। আউলিয়া কামিলিনের জিন্দেগি দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন। তারা এমন সময় এশার আযান দিয়ে ফজরের নামাজ আদায় করছে। কন্যা সুবহানাল্লাহ। দুই রাকাত নামাজের মধ্যে তারা এক খতম কোরআন শরীফ শেষ না হতে ফজরের আযান হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এমন কোন আল্লাহর ওলি নাই, এমন কোন সাহাবায়ে কেরাম নাই যাদের ভিতরে আমার আল্লাহর কোরআন না আছে। এমন কোন আল্লাহর ওলিকে আপনি খুঁজে পাইবেন না যাদের ভিতরে নামাজ ছিল না। এমন কোন আল্লাহর ওলি খুঁজে পাবেন না। কন্যা সুবহানাল্লাহ। তারা নামাজ পড়ে, ইবাদত রিয়াজত করে, কোরআনকে তাদের সিনার মধ্যে নিয়ে কোরআন প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবন জৈবন বিসর্জন দিয়ে, পরিবার বিসর্জন দিয়ে এই কোরআনের দাওয়াত প্রত্যেকের ঘরে ঘরে বুঝিয়েছেন। আর মুসলমানের এই কালেমার জানটাকে উড্ডয়ন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ইসলাম এত সহজ বিষয় নয়। বাবা বলছে, দাদা বলছে মুসলমান, আমরা সেই ঘরের সন্তান মুসলমান। আর মুসলমান বললে মুসলমানের শর্ত কি? তুমি কি কারণে মুসলমান দাবি করছো? তোমার দাবির সাথে যুক্তি দিতে হবে কোন শর্তের কারণে মুসলমান তুমি কোন কিছু আছে কালেমা শরীফ পড়ো, কালেমা পারি না। আপনি জিজ্ঞাসা করেন আজকে গিয়ে 10টা যুবক ছেলেকে 15 বছর থেকে 20 বছরের যুবক ছেলেকে জিজ্ঞাসা করেন 5টা কালেমা কয়জন পারে, তারপরে আমাকে বলবেন। 10টা ছেলে, আর বেশি দরকার নাই। 10টা ছেলে পরীক্ষা নেন, আপনি কোন সন্তান বলেছেন সেই সন্তান কালেমা জানে না, যেই সন্তান নামাজ পড়তে জানে না, যেই সন্তান রোজা রাখতে জানে না, যেই সন্তান রাসূলের ইত্তেবা নাই, যেই সন্তানের ভিতরে আল্লাহর রাসূলের ইত্তেবা নাই, যেই সন্তানের ভিতরে শানের সালাত নাই, আপনি কোন সন্তান বলেছেন? এই কারণে বলা হয়েছে বাবাজিরা তোমরা মরে যাবা, কিয়ামতের ময়দানে প্রত্যেক পিতাকে ডাকা হবে তার সন্তানদেরকে কোন রাস্তা পরিচালিত করেছে। ঠিক কি না বাবা? তোমার সন্তানদেরকে কোন রাস্তা পরিচালিত করেছে, তাদেরকে কোন রাস্তা দিয়েছ? আমার দয়াল নবী পেটে ভাবতে হবে, তার বাংলা ইসলাম আমাদেরকে দিয়ে গেছে। সেই ইসলামের মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
সেই ইসলাম আমাদেরকে দান করেছে। সেই ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি বুনিয়াদ। সর্বপ্রথম বুনিয়াদ হচ্ছে, আপনি যদি মুসলমান দাবি করেন তাইলে আপনাকে কালিমা পরিপূর্ণ জানতে হবে। এবং কালিমা জানলে হবে না, কালিমা